দর্শক আসসালামু আলাইকুম। ইদানিং একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি এবং জামাত এক একজন আরেকজনের উপর কাদা ছোড়াছুড়ি শুরু করেছে। এই কাজটা কেন করছে তারা, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। অনেকেই বলছেন এই কাজটা তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। রাজনীতির মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই, সেই ক্ষেত্রে জামাত অথবা বিএনপি দুজন দুজনকে প্রধান বিরোধী দল করে এই কাদা মাখা শুরু করেছেন। তবে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেই প্রসঙ্গে যাওয়া যাক। জামাতের আমির বলছেন যে বিএনপি ক্ষমতায় না গিয়ে দখলদারি শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, লুটতরাস শুরু করেছে, খুন শুরু করেছে, রাহাজানি শুরু করেছে। এই কাজগুলো বিএনপি করতেছে এবং এটা দাবি করা হয়েছে জামাতের পক্ষ থেকে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত ক্ষমতায় না যেতে ইসলামী ব্যাংক সহ আরও 5টি ইসলামিক ব্যাংক তারা দখল করে নিয়েছে। এই ক্ষেত্রে জামাতের আমির একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ইসলামী ব্যাংকটি ছিল জামাতে ইসলামের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যাংকটা আওয়ামী লীগ সরকার এস আলম গ্রুপ দখল করে নিয়েছিল। তারপর থেকেই প্রতিনিয়ত আলোচনা সমালোচনা হচ্ছিল এটা নিয়ে। তবে জামাত যদি এটা দখল করে, এটা কিন্তু তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেও দখল করতে পারত, তাহলে হয়তো বিএনপির পক্ষ থেকে এই কথাটা বলতে পারতো না। এছাড়াও ইদানিং বেশ কিছু জায়গায় রক কাটার ঘটনা ঘটছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কাজটি করছেন হচ্ছে জামাত। যেহেতু জামাতের বিগত দিনের ইতিহাস ছিল রক কাটার একটা ইতিহাস, এটা নিয়ে আসলে সত্যি মিথ্যা যুক্তিতর্কে না গিয়ে যেহেতু তাদের নামে এই প্রসঙ্গটি উঠেছে, ধরে নিলাম যে এই কাজগুলো তারাই করছেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ভিন্ন মত আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু বেশ কয়েক জায়গায় প্রকাশ্যে হুমকি দিয়েছিল এবং তারা কিন্তু বিভিন্ন সমন্বয়ক বা অন্যান্য দলের লোকজনদের কিন্তু মারার একটা প্রবণতা ছিল এবং সেই কাজটা কিন্তু তারাও করতে পারে এবং তারা রক কেটে দিয়ে মারার পর সেটা হয়তো দোষটা জামাতের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে বেশ কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের যে দ্বন্দ্বটা, এটা মূলত রাজনৈতিক দ্বন্দ্ব। অনেকেই বলছেন যে তারা ভিতরে ভিতরে সবকিছু ঠিক আছে, বাট মানুষকে দেখানোর জন্য, মানুষকে মানুষের চোখে ধোলা দেওয়ার জন্য তারা এই কাজটি করে যাচ্ছেন। এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে এই কাজটি তারা কেন করছে। তাদের ক্ষেত্রে আমার যেটা বলার, যে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই এবং ভবিষ্যতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও একটা ব্যাপক প্রশ্ন রয়েছে। যদিও সিআইসির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এবং যাদের নামে মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে, তারা বাদ দিয়ে অন্য নেতাকর্মীগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন বিএনপি জামাত কেন এটা করছে, এটার একটাই কারণ হতে পারে যে জামাত বিএনপি মিলে যদি নির্বাচন করে তাহলে এই নির্বাচনটা বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা খুব একটা বেশি পাবে না এবং বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্যই কিন্তু তারা চাচ্ছে যে জামাতকে একটা স্ট্রং শক্তিশালী দল হিসেবে তৈরি করা। মূলত আমার কাছে এটাই মনে হচ্ছে যে বহির্বিশ্বে একটা গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য এই দলটিকে এইভাবে তৈরি করা হচ্ছে জামাতকে। তবে এক্ষেত্রে অন্য কোনো মতামত থাকতে পারে। তবে অনেক রাজনীতি বিশ্লেষক কিন্তু এমনও মন্তব্য করেছেন যে এই জামাতকে প্রধান বিরোধী দল বানিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে এই একদল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি করা। আমরা ইতিমধ্যে কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি কিভাবে জামাত বিএনপি একসাথেই কিন্তু তারা মাঠের রাজনীতি করেছে এবং একে অপরের পরিপূরক হয়েই কিন্তু কাজ করেছে। তো হঠাৎ করে এই রকম একটা ঘটনা ঘটবে, এটা কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন ফেলে। তো দর্শক, এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের কাছে যদি আরো গভীর কোনো তথ্য থাকে, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।